হ্যালো বন্ধুরা, মণিদীপা বাবাই 2023 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ঠিক সন্ধ্যে 6টা। হ্যাঁ, তোমরা ভাবছো সন্ধ্যে 6টা আর এখানে এতদিন? হ্যাঁ গো, এখানে দেরি করে সন্ধ্যা হয়, প্রায় 8টার দিকে সন্ধ্যা হয়। তো তোমাদের তো শর্টসে দেখলেই যে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরোচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো আজকে চলো আজকে কিছু জিনিস কিনে আনি আর তোমাকে সঙ্গে বাজারটাও দেখিয়ে নিয়ে আসি। সত্যি বলতে জায়গাটা জানো তো খুবই সুন্দর, আর ঠিক পাশেই হয় মহিষের চাষ। এই দেখো এখানে একটা দাঁড়িয়ে আছে, আর অনেকটা জায়গা ধরে মহিষের চাষ হয়। তো যাই হোক, বলতে বলতে মেন রোডে চলে এসেছি। আর আমার রুম থেকে মেন রোডটা জাস্ট একদমই কাছে, মানে হেঁটে 2 মিনিটও নয়। তো তারপরে এই দোকানটাতে এসছি কিছু জিনিস কেনার জন্য, কারণ রুমে আয়না ছিল না, ওই জন্য আয়না নিব, আরও কিছু একটু ঝুড়ি, তারপরে সবজি রাখার র্যাক, এইসবই টুকিটাকি জিনিস নেব, আর সেগুলোই দেখছিলাম। আর তোমাদের দাদাভাই তখন ভিডিও করে দিচ্ছিলো। আমি বলছিলাম আজকে কিন্তু ভিডিও করার দায়িত্ব পুরোপুরি তোমার। বললো হ্যাঁ হ্যাঁ করে দিব। তো যাই হোক, তারপরে এইগুলো কেনার পরে তোমাদের দাদাভাই একটা জিনিস ভুলে গেছিলো, ওই জন্য আবার টুকটুক করে নিচে এসে জিনিসটা নিয়ে গেছিলো। ভুলে গেছিলো বলতে ব্রাশ রাখার খাপ, আরও একটা আমাদের ওই যে কুড়ি লিটারের বোতল হয় না, ওইগুলো নেওয়ার ছিল। তো ওইগুলোই ভুলে গেছিলো। তো যাই হোক, ও বিল করছে আর আমি সঙ্গে সঙ্গে ভিডিও করছি। তো এরপর বেরানো যাক, তারপরে আমাদের কিছু কেনাকাটা আছে। আমি ভাবলাম এবার হয়তো ও খাওয়াবে। বলছে না না, আর একটা জিনিস কেনার আছে, চলো ওটা কিনে দাও, তারপরে নয়তো খাওয়াবো। আমি ঠিক আছে চলো। তো তারপরে এখানে সবজি নিতে এসেছিলাম। এখানে সবজি জানো তো সব কিছুই পাওয়া যায়, মানে আমাদের ওদিকে যেরকম দাম এদিকেও সেরকম দাম, মোটামুটি সব কিছুই পাওয়া যায় হাতের কাছে। তো যাই হোক, কিন্তু মাছটা খাওয়া, মানে আমরা তো বাঙালি, মাছের হাতে বাঙালি যেটাকে বলে, তো মাছটা পাওয়াটা খুবই ডিফিকাল্ট এখানে, কারণ মাছ ওরকম পাওয়া যায় না। আর ওই সব বরফের মাছ যাই হোক এতটা ভালো নয়। তো যাই হোক, তারপরে ও আমাকে কত ঠান্ডা ঠান্ডা আখের রস খাওয়ালো। সত্যি বলতে আখের রসের টেস্টটাও খুব ভালো ছিল, আমাদের ওদিকের মতো নয়। আর তারপরেই গেছিলো একটা মোমো দোকানে, কিন্তু একটাই বড় কথা, এখানে চিকেন মোমো পাওয়া যায় না, তো ভেজ মোমো পাওয়া যায়। আমি ঠিক আছে নিয়ে নাও। আর তারপরেই মোমো নেওয়ার পর বললো এখানে খাওয়ার দরকার নেই, চলো আমরা পার্সেল করে নিয়ে নিই, তারপর রুমে গেলে খাবো। আমি তখন বললাম হ্যাঁ চলো, এখানে আর গরমে এখানে বসে খাওয়ার দরকার নেই, চলো রুমে গিয়ে তখন হয়তো একটু বাতাসে খাওয়া যাবে। তারপরে দুজন গল্প করতে করতে চলেই এলাম আমরা যেই বাড়িটাতে থাকি ওইখানে। তো ওই বাড়িতে আসার পরে তো তোমরা ভাবছো বাড়ি কেন, কোয়ার্টার নয় কেন, ওই গল্পটা পরে একদিন তোমাদের সঙ্গে বলবো। তো যাই হোক, আমরা এখানে ভাড়া থাকি। আর এই যে ঘরটাতে তোমাদের দাদাভাই সামনে যাচ্ছে, হয়তো অন্ধকারে অতটা বুঝতে পারছো না, বাট এই ঘরটাতে আমরা থাকি, আর আমরা থাকি দোতলাতে। তো যাই হোক, যেহেতু ঘরে চলে এসেছি, আর ওর বাবুরাম আমাকে ছেড়ে সামনে সামনে যাচ্ছে। ও বলছে তুমি ভিডিও করছো, তুমি আস্তে আস্তেই আসো, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে চলো, কারণ ও গেলে প্রথম লকটা খুলবে, কারণ চাবিটা ওর কাছেই ছিল। তো দেখতেই পাচ্ছ রুমে ঢুকে গেছি, আর এই হচ্ছে আমার মোমোর পার্সেল। আর দেখতেই পাচ্ছ না, পিছনে একজন দাঁড়িয়ে আছে। তো ও পাশের রুমেই থাকে, ওর নাম হচ্ছে দিব্যা, নামটা খুব সুন্দর। তো তারপরেই আমি ড্রেস চেঞ্জ করে বসে গেছি মোমো প্যাকেটটা খুলতে, কারণ অনেক দিন পর মোমো খাচ্ছি, আর সেই জন্য আর নিজেকে সামলাতেও পারছি না। তো তোমরা বলবে কি হ্যাংলা রে বাবা, ও ওরকম বললেও বলতে পারো, কিন্তু যাই হোক, অনেক দিন পর যে জিনিসটা খাচ্ছি তার প্রতি একটা অ্যাট্রাকশান ভালোই থাকে। তো তারপরে মোমোটা বের করে আর মোমোর সসগুলোও বের করে নিলাম। তোমাদের দাদাভাই জানো তো এই সময় কাকে ফোন করতে বসে গেছে, ভালো লাগে বলো। তো ও বললো যে তুমি খেয়ে নাও, কারণ আমার কথা বলতে অনেকটা দেরি হবে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমি খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8:30 মতো হয়ে গেছে। তো কিন্তু একটা জিনিসই ভালো, এখানে মোমো কতগুলো দিয়েছে জানো, মাত্র 45 টাকা নিয়েছে, প্রায় 10 পিস মোমো দিয়েছে। তো আমাদের ওদিকে 40 টাকায় দেয় মাত্র 5 পিস। তো যাই হোক, আমি ওকে জিজ্ঞেস করলাম কি গো টেস্ট কেমন, ও বললো কিন্তু দারুণ। সত্যি কথা, কিন্তু মানে বাড়িয়ে কিছু বলছি না, টেস্ট, পয়সা অনুপাতে টেস্ট প্লাস মানে সাইজ সবগুলোই ঠিক ছিল। তোমাদের দাদাভাই খাচ্ছে, প্রায় খাওয়ার শেষের পথে। দুজনের খাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখলেই। আর সত্যি মোমোগুলা খুব খারাপ ছিল না, ভালোই টেস্ট ছিল। তো চলো এখন দেখাই আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি, তো তোমরা দেখতে থাকো। দেখাচ্ছি এটা আমাদের একটা আয়না নিয়েছি, একটা আয়না নিয়েছি। এই যে সবজি নিয়েছি, এটা রান্না করবো বলে একটু
সস্তায় পেয়েছি। আর নিয়েছি এই ঝুড়ি একটা নিয়েছি, একটা নিম ডাক্তার নিয়েছি, একটা চিনি নিয়েছি, আর এই যে আছে। তো এটাই হচ্ছে আমার পুরো আর কিছু নেই, আর কিছু মনে করি, আশা করি আর কিছু লাগবে না। যদি পরে কিছু মনে করে তখন দেখতে হবে। তো জিনিসগুলো কেমন হলো তোমরা কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কারণ আমাকে রান্না বান্না করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো কেমন লাগলো একটু কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো।